আর শুরুতেই জানাবো শততম টেস্টে বাংলাদেশের জয়ের খবর। শিরোনামে যেমনটা বলছিলাম, ঐতিহাসিক শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে শ্রীলঙ্কার দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট হাতে রেখে জিতে নিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগাররা। দর্শক, দলীয় 22 রানের মাথায় সৌম্যের উইকেট হারায় বাংলাদেশ। পরের বলে ফিরে যান ইমরুল কায়েস। 2 উইকেটে 38 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। এরপর ইনিংসের হাল ধরেন তামিম আর সাব্বির। টেস্ট ক্যারিয়ারের 22তম 50 তুলেছেন তামিম ইকবাল, আর 82 রান করে প্যাভিলিয়নে গেছেন এই ওপেনার। দর্শক, শ্রীলঙ্কা থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন উপল নন্দী। সিরিজটা 2017 সালে 19 মার্চ দিনটা ঢুকে গেছে টাইগার ক্রিকেটের হল অফ ফেমে। যতদিন বাংলাদেশ টেস্ট খেলবে ততদিন স্মরণ করতে হবে এই দিনটাকে। দিনের শেষটা টাইগারদের উৎসব উল্লাসে। শুরুটা করেছিল শ্রীলঙ্কায়। হঠাৎ করেই ব্যাটসম্যান হয়ে উঠেছিল দিলরুয়ান পেরেরা আর লাকমাল। আগের দিনের 8 উইকেটে 268 রানকে ভালোই টানছিল ওরা। তবে দিনটা তো বাংলাদেশের। পেরেরা হলেন রান আউট, লাকমালকে তুলে নিলেন সাকিব। টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য 191 রান। টার্গেট বড় না হলেও চতুর্থ ইনিংসে লঙ্কান স্পিনারদের সামলানোই কঠিন। 22 রানে সৌম্য ইমরুলকে ফিরিয়ে টাইগার ড্রেসিং রুমে হেরাত কাঁপন ধরালেও ব্যাট হাতে শক্ত তামিম ইকবাল। সাব্বিরকে নিয়ে ছুটলেন শততম টেস্ট জিততে। টেস্টে অনেক 50 আছে তামিমের। শততম টেস্টেরটা স্পেশাল। হোস্ট বোলারদের তুলোধনা করে চোখ ধাঁধানো আত্মবিশ্বাসী ব্যাটিং। তামিমের যোগ্য সঙ্গী সাব্বির, দুজনের 109 রানের পার্টনারশিপ দলকে নিল 131-এ। 82 রানে তামিমের আউটে আক্ষেপ একটাই, সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করতে না পারার। তামিমের পর 41 করে সাব্বির ফিরেছেন সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরিয়ান সাকিবের পর ডেবুট্যান্ট মোসাদ্দেক সৈকত। বাংলাদেশ একটু চাপে পড়লেও বিপাকে পড়েনি। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন কাপ্তান মুশফিক আর মেহেদী মিরাজ। দুজনে মিলে বাংলাদেশকে নিয়ে গেল শততম ম্যাচে শতভাগ সাফল্যে, ঐতিহাসিক এক জয়ের বন্দরে। উপল নন্দী, 71, কলম্বো, শ্রীলঙ্কা। দর্শক, ঐতিহাসিক শততম টেস্টে ঐতিহাসিক জয়ে বাঁধভাঙা আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া অবধি। তারই একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, এবং সেখানেও ম্যাচের শেষ মুহূর্ত থেকেই সাধারণ মানুষের এবং স্থানীয়দের আনন্দ আর উচ্ছ্বাসের উপচে পড়া ভিড়। টিএসসি এলাকায় আছেন আমাদের সহকর্মী অর্ণব বাপি। বাকি খবর জানবো তার কাছ থেকে। অর্ণব, এর আগে আপনার মাধ্যমে আমরা এখানকার মানুষের উল্লাসের কিছু অংশ জানতে পেরেছি তাদের অনুভূতির অংশ। শততম টেস্ট ম্যাচ এবং নবম টেস্ট জয় বাংলাদেশের, কি বলছেন সাধারণ মানুষ টিএসসি? অনেক কিছুর সাক্ষী কিন্তু এই টিএসসি, বিজয়, উল্লাস, জয় সবকিছুর। ঠিক 2 বছর আগে এরকম সময় যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ভারতের সঙ্গে হারের পর আমরা যে ক্ষোভ বহিঃপ্রকাশ দেখেছিলাম, সেটা কিন্তু এই 19 মার্চে। কিন্তু 2 বছরের পালাক্রমে আজকে এখানে মানুষ উল্লাস করছে। উল্লাসের কারণ শততম টেস্ট। এই শততম টেস্টে এসে বাংলাদেশের জয়, টাইগারদের গর্জন, লঙ্কান বধ, এটা সাধারণ মানুষের উল্লাস। ঠিক জয় এর পর থেকেই সাধারণ মানুষ বিভিন্ন হল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে ভিড় করেছে। তাদের যে প্রাণ ভাঙা উল্লাস, আমি এখানে বুঝতে পারছি যে শ্রীলঙ্কায় বাংলাদেশের টাইগাররা খেলছে, আর উল্লাস এই টিএসসি থেকে শুরু করে তারা বাংলাদেশে ছড়িয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আসলে এখানকার সাধারণ মানুষের সাথে আমি সকাল থেকে কথা বলছিলাম, তারা বলছিল বাংলাদেশ সম্পর্কে, তারা এই ক্রিকেট টেস্ট সম্পর্কে তারা বলছিল। বিভিন্ন হলে হলে ঘুরে আমি জানতে পেরেছি যে তাদের যে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, ক্রিকেটের প্রতি যে আবেগ, তারা প্রথম থেকেই বলেছে যে এই টেস্টটাতে বাংলাদেশ কিন্তু প্রথম দিন থেকেই ডমিনেট করেছে, এবং প্রথম দিন থেকেই মনে হয়েছে যে বাংলাদেশ এই টেস্টের মধ্যে ভালো পারফর্ম করছে এবং এই টেস্টে ভালো রেজাল্ট আসবে, এবং সেই উল্লাসের বহিঃপ্রকাশই কিন্তু এই টিএসসিতে। আমরা যখনই দেখবো বিশ্বকাপ হোক, যে এশিয়া কাপ হোক, যে কোনো খেলাতেই কিন্তু যখন বাংলাদেশ জয় হয় তখন সাধারণ মানুষের মিলন মেলায় পরিচিত হয় কিন্তু এই টিএসসি।